হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এবারের এই সামারের দিনগুলো খুব ভালোই যাচ্ছে। অনেক অনেক আয়োজন ছিল চারপাশে। সো আজকে ছিল একটা মেলার আয়োজন, আর সেই মেলাতে গিয়েছিলাম। এখানে যতগুলো দোকান দেখছো লাল সবুজ, সবগুলো ছিল দোকান। এখানে ছিল খাবারের দোকান, আর এই পাশটাতে ছিল জামা কাপড়, জুয়েলারি, সব কিছুর একটা দোকান ছিল এখানে। অনেকগুলো বিশাল আয়োজনে দোকানপাট বসেছিল। আর এটা ছিল একটা বাংলাদেশ মেলা। আর এখানে যত লোক দেখতে পাচ্ছ সব কিন্তু বাঙালি ছিল আমরা। তো বোঝাই যাচ্ছে কত কত মানুষ আছে এখানে। তো এখানে ছিল অনেকগুলো দোকান, সেজন্য আগে ভাবলাম যে দিন আছে যেহেতু এখন একটু দোকানগুলো ঘুরে দেখি কি কি আয়োজন ওরা করেছে দোকানে। তো তারপরে যেহেতু গানের আয়োজন শুরু হয়ে যাবে, তো সেই জন্যই ভাবলাম যে আগে দোকানটায় ঘুরে ফেলি একটু। আর এখন যেহেতু 8:30টার মতো বেজে যায় সন্ধ্যা হতে, একদম রাত হয় 8:30টার মতো বাজে। আমরা গিয়েছিলাম 7টার মতো বাজে, তখন তো দিন ছিল। তো সেই জন্যই এখন একটু ঘোরাফেরা করিনি। আর যেটা সবচেয়ে মূল আকর্ষণ সেটা তো হচ্ছে বাউল শিল্পী জামস। যাক, সবগুলো দোকান মোটামুটি ঘোরাফেরা হয়ে গেছে, এখন একটু খাওয়া দাওয়ার পালা। তো এখানে যেটা সবচেয়ে আকর্ষণীয় ছিল এই আইসক্রিমের দোকানটা। মেলাতে ঢোকার সাথেই এই আইসক্রিমের দোকানটাই চোখে পড়বে, আর এত লোভনীয় আর টেস্টি ছিল। তো বারবার ফিরে যাচ্ছিলাম যে অনেক রাত্র হয়ে গেছে, এই আইসক্রিমটা খাবো না, কিন্তু তারপর আর পারছিলাম না। তারপর আর কি করার, আইসক্রিমটা খেতে হলো। একটু ঝালমুড়ি খেলাম। মেলার খাবার দাবারের স্বাদ কিন্তু একটা অন্যরকম। আর সব কিছুর পরে মেলাতে খাবার দাবার খাওয়া, একটু ঘুরে দেখা, এই আয়োজনগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর আজকের যেটা মূল আকর্ষণ ছিল সেটা হচ্ছিল জেমসের গান। আমরা অনেকক্ষণ অধীর আগ্রহে বসেছিলাম জেমসের গান শোনার জন্য, তাকে দেখার জন্য। সে এবার দ্বিতীয়বার এসেছে। প্রথমবার যেতে পারিনি, তাকে দেখাও হয়নি, তার গানও শোনা হয়নি, সেজন্য এবার গিয়েছিলাম। আর এই মেলার আয়োজনটা 2 দিন থাকে, শনিবার আর রবিবার। তো আমরা রবিবারই গিয়েছিলাম। আর এখানে 2 দেশের পতাকাও উঠছিল। আর বোঝাই যাচ্ছে তার গানের আয়োজন কতটা জমজমাট হয়ে এসেছে। তার এখানের ভক্তদের দেখলে, সবাইকে দেখলেই বোঝা যাচ্ছে আমরা কতটা নিস্তব্ধ হয়ে গেছিলাম তার গান শোনার জন্য। আর এই অনুষ্ঠানের আয়োজনটা 11টায় শেষ হয়ে যায়, কিন্তু ওই দিন অনেকটাই লেট হয়ে গেছিলো তার আসাতে। সেজন্য তারপরও আমরা সবাই অপেক্ষা করছিলাম তার গানের জন্য। আর সেই অপেক্ষার মুহূর্তগুলো সে এত সুন্দর সুন্দর গানে ভরিয়ে দিয়েছিল। তার গানগুলো এতটা